আজকে তোমাদেরকে আমি আবারও একটা ভগ্নাংশের অঙ্ক বোঝাবো। তো আগের দিন পৌনে শিখিয়েছিলাম, আজকে সোয়া। এইটাই হচ্ছে এদের মধ্যে পার্থক্য। তো আজকেও সংখ্যায় লেখো সোয়া ৮। এবার দেখো আমরা ঘড়িতে সবসময় দেখি অনেকে বলে বড়রা সোয়া ৯টা, সোয়া ৮টা এরকম করে অনেকে বলে, কিন্তু আমরা কি এর মানেটা জানি? এর মানে হচ্ছে ধরো সোয়া ৮টা আছে, তখন তাহলে আমাদের বলতে হয় ৮টা ১৫ বাজছে। তো আজকে দেখো সোয়া ৮ দিয়েছে, তো এইটাকে আমরা কি করে সংখ্যায় লিখবো? তো সংখ্যায় লেখার জন্য প্রথমে আমাদেরকে আগের দিন যেমন পৌনের জন্য রাফের জন্য লাইন টানছিলাম, তেমন আজকেও আমরা সোয়ার জন্য একটা রাফের লাইন টানবো। তো লাইনটা টানলাম, টানার পরে দেখছি এখানেতে সোয়া আছে। তো সোয়া মানে আমরা জেনেছি ১৫, আগেই জানতাম, মানে ৬০ ভাগের মধ্যে ১৫টা ভাগ। তাহলে দেখি ৬০ ভাগের মধ্যে ১৫টা ভাগ। এই সোয়া কথার মানে হচ্ছে সোয়া ৮টা কথার মানে হচ্ছে ৮টা ১৫, তাহলে নিশ্চয়ই ৬০ ভাগের ১৫ ভাগ। তো এইটাকে এবার কাটাকাটি করছি, কত হচ্ছে তাহলে এখানে তো ১৫ একটা ১৫, ৪ ১৫ ৬০, তাহলে ১ ভাগের ৪ ভাগ। তো যখনই ওটা হবে আগে আমরা ১ ভাগের ৪ ভাগটা লিখে নেব, মানে ১/৪। এটাকে ৪ ভাগের ১ ভাগ বলে, আমি একটু ঘুরিয়ে বললাম ৪ ভাগের ১ ভাগ। তো এইটা লিখলাম। এবার ৮ সংখ্যাটা আছে, তোমরা বলবে পৌনে কথাটা যে আছে তার বেলা তো আমরা যে সংখ্যাটা আছে তার আগেরটা লিখলাম, তাহলে যখন সোয়া থাকবে তার পরেরটা লিখবো না। সোয়া যখন থাকবে তখন একটা ভালো বুদ্ধি হলো এই ৮টাকেই বসিয়ে দেবে, তাহলে টোটাল তোমাদের কত হলো ৮ পূর্ণ ১/৪। আর যখন দেখবে তোমাদেরকে এই সংখ্যাটা লিখে দিয়েছে আর তোমাদেরকে বলেছে এটাকে কথায় লিখতে, তখন কি করবে? যখন দেখবে ১/৪ আছে তখন লিখবে সোয়া, আর যখন দেখবে ৩/৪ আছে তখন লিখবে পৌনে। এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে। যখন দেখবে পৌনে তখন হবে ৩, যখন দেখবে সোয়া তখন লিখবে ১। এইটা হলো। আর যেই সংখ্যাটা দেখবে সোয়ার ক্ষেত্রে সেটাই বসবে, আর পৌনের ক্ষেত্রে বসবে তার আগের সংখ্যাটা। তো তোমরা এরকম করে এটা মনে রাখবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।